আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি ঢাকা থেকে আসার পরে সরাসরি চলে গিয়েছিলাম ওই দিনই বোনের বাড়িতে আমের আচার বানাবো জন্য। প্লাস বাচ্চারাও প্রচুর বিরক্ত করে। বেশিরভাগ আমি কিন্তু বাবার বাড়ি আসলে থাকি না, বোনের বাড়িতে চলে যাই, কারণ ওখানে গ্রাম, খোলামেলা একটা পরিবেশ। তারপরে হচ্ছে বাচ্চারা পুকুরে গোসল করতে পারে। আর বাবার বাড়ি আর ঢাকায় একই রকম, মানে আটকা থাকতে হয় বাচ্চাদের। তো বিকালের দিকে বোনের মেয়ে, আমি, আপু চলে এসেছিলাম আম নিতে। তো বোনের মেয়ে হচ্ছে গাছের উপরে উঠে আম পাড়তেছে। তারপরে আমগুলো এনে ভালো করে কেটে নিয়েছি। আমটা হচ্ছে মানে আঁশ হয়ে গিয়েছে বা আটি, মানে আটিটা শক্ত হয়ে গিয়েছে। টক ঝাল মিষ্টি আচার বানাবো, এর আগেও বানানোর দরকার ছিল, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো আমগুলো ভালো করে কেটে ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে নেব, মানে একদম হালকা সিদ্ধ যেটা বলে সেটা। আর আমগুলো কিন্তু অলরেডি পাকা শুরু করে দিয়েছে, এত প্রচুর গরম। তো মাটির চুলায় কিন্তু আচার বানানোটা একটু কষ্ট হলেও সাশ্রয়। ঢাকা তো এগুলো সম্ভব না, রোদে দেওয়া যায় না, ছাদে ওঠা যায় না। তো আমগুলো হচ্ছে পানি ঝরিয়ে এভাবে টেরেতে করে রোদে দিয়ে দেব। তো আমের আচারটা হচ্ছে 2 দিন মিলে বানিয়েছি। আপনারা একদিন চাইলে এরকমের বানিয়ে নিতে পারেন, মানে সামান্য একটু রোদ দিলেও হবে, আবার না দিলেও হবে। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা আর যা কি বলে ভুলে গেছি, সরষে বাটা, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আর একটু রোদ দিয়ে নেব। এটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন কিন্তু আমটা শুধু ভাপ দিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সব মশলা মিক্সড করে তারপর হচ্ছে আবার রোদে দিয়ে তারপরে হচ্ছে ফাইনাল মানে আমের আচারটা বানাবো। তো টক ঝাল মিষ্টি আচারটা অনেক বেশি পছন্দের আমাদের। আম্মু তো এর আগে বানিয়ে খাওয়াতো, প্রতি বছর আম্মু বয়াম ভরে ভরে 4-5টা প্রকারের আর কি আচার পাঠিয়ে দিত ঢাকায়। তো বর্তমান আম্মুর যেহেতু শরীরের কন্ডিশন ভালো না, প্রচুর গরম, বাড়িতে হচ্ছে গ্যাসের চুলা আর কারেন্টের চুলা রান্না হয়, তো আপুর কাছেই চলে এসেছি। তো ভালো করে ফোনে জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে বানাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি আর আমার আপু এই আচারটা বানাচ্ছি। তো আমার আম্মু বলছে যে এত বছর বানিয়ে বানিয়ে খাওয়াইছি, এখন তোমরা নিজেরা বানিয়ে আনো, খেয়ে দেখি কেমন হয়েছে, মানে কেমন হবে। তো আর কতদিন আমি এভাবে খাওয়াবো। তো আমরা হচ্ছে হাসি ঠাট্টা করছিলাম, যদি আচার ভালো না হয় আম্মু রাগ করবে বা বকা দিবে। তো ভালো করে মশলাটা মিক্সড করে তারপর হচ্ছে আবার রোদে দিয়ে দেবো। তো টক ঝাল মিষ্টি আমটা হচ্ছে একটু বেশি টক, আমাদের চিনিটা একটু বেশি লেগেছে। আপনারা যদি বানান তাহলে আমটা যদি টক কম হয় তাহলে চিনি কম লাগবে, আর টক আমার বেশি হলে আর কি চিনিটা বেশি লাগবে। তো রোদে দেওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে দুপুর অলরেডি হয়ে গিয়েছে। তো চলে এসেছি, রোদটা ভালো করে লেগেছে। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন হচ্ছে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে হচ্ছে চুলার উপর বসিয়ে দেওয়া হয়েছে, আর এক কড়াইতে হয়ে গিয়েছে। মনে করছিলাম যে ধরবে না, তো কড়াইটা অনেক বড় কিন্তু। তো আমটা দেওয়ার পরে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া আর চিনি একবারে দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে হচ্ছে মূলত আচারটা তৈরি হয়। তো সরিষার তেলের ভিতরে হচ্ছে আপনাদের রসুন যতটুকু পরিমাণ লাগে, একটা বা দুটো, আর আমের প্রয়োজন অনুযায়ী। তো রসুনটা দিয়ে ভালো করে ভেজে তার ভিতরে আম দিয়ে দেবো। তো আমি হচ্ছে আপুকে কিছুটা রেস্ট করতে দিয়ে আমিও নাড়ছিলাম। তো এত গরম মানে বসা যাচ্ছিল না। তো যেহেতু পছন্দের খাবার, কষ্ট করে বানাতে কিন্তু হবেই। তো ভালো করে নাড়তে নাড়তে একদম মানে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ফিরে আবার আমার বোন বসে গিয়েছে। এখন লাস্ট পর্যায়ে হচ্ছে পাঁচফোড়ন যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তো ভিডিও আর করবো কি, গরমের তাড়ায় মানে অতিষ্ঠ আমরা। ঢাকা তো রোজ বৃষ্টি হয়, কিন্তু বাড়িতে এসে কোনো বৃষ্টি পাইনি। বাড়িতে আরও বেশি গরম, বোনের বাড়িতে তুলনামূলক একটু কম, কারণ এখানে গাছ আছে, গাছের নিচে আর কি বসা যায়। তো এখানে হচ্ছে আচারটা হয়ে গিয়েছে আর ঠান্ডা করতে দিয়েছি। এরপরে কাচের বয়মে ভরে ফ্রিজে অথবা বাইরে রেখে দিতে পারেন একদম সারা বছর। আপনারা চাইলে কিন্তু দুধ ভাতের সাথেও খেতে পারেন টক ঝাল মিষ্টি আচার। এটা কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে, মানে বানাতে দেরি আছে, আমাদের খাইতে দেরি নেই। আমরা হচ্ছে এত পরিমাণে টক ঝাল মিষ্টি আচার পছন্দ করি। তো আমি হচ্ছে কিছুটা রেখে আর কিছুটা নিয়ে যাব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।